আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আমি ইমরান মাহমুদুল শিফাত, টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য ইউনিট 15, তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট 15 লেসন নম্বর 3 ই লার্নিংয়ের যে প্যাসেজটি পড়াচ্ছিলাম সেটার উপরে আমরা আজকে এমসিকিউ আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা সাধারণত সবসময় যেটা করে থাকি, ভোকাবুলারি পার্টটা আগে পড়িয়ে দিই, তারপর প্যাসেজ পড়িয়ে দিই। সেই কাজটি আমাদের অলরেডি হয়ে গেছে। আজকে আমরা এটার উপরে, এই টপিক্সের উপরে এমসিকিউ করব। চলো কথা না বাড়িয়ে আমরা গত দিনের যে পড়াটি পড়িয়েছিলাম সেটার উপরে এমসিকিউগুলো একটু পড়ে নিই। দেখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন নো কিডিং, নো কিডিং বলতে কি বোঝায়? বাচ্চামো করছি না বা হচ্ছে ভাওতাবাদী করছি না, দ্যাট মিনস এটা হচ্ছে সত্য। দেখো এখানে কি বলছে, ইট ইজ ট্রু কিডস আর নট অ্যালাউড ইন ই লার্নিং, মানে বাচ্চারা অ্যালাউ না এরকম কিছু। ই লার্নিং নিডস নো স্টুডেন্ট, ই লার্নিংয়ের কোনো শিক্ষার্থীর প্রয়োজন নেই। কিডস আর নট অ্যালাউড ইন ভার্চুয়াল ক্যাম্পাস, ভার্চুয়াল ক্যাম্পাসে শিশুদের অনুমতি নেই। এ ধরনের কিছু বোঝাচ্ছে না। এটা হচ্ছে কি বোঝায়? নো কিডিং। নো কিডিং বলতে হচ্ছে আমি কি দুষ্টুমি করছি না বা হচ্ছে অবশ্যই এটি সত্য। এখানে অ্যান্সার হবে হচ্ছে 1 নম্বর। হু আর দ্য মেইন টার্গেট অফ ই লার্নিং, ই লার্নিংয়ের মেইন টার্গেট কারা? বা ই লার্নিং শেখার জন্য বা শেখানোর জন্য আসলে প্রধানত কাদেরকে টার্গেট করা হয় বা কাদের উদ্দেশ্য করে এই লার্নিংটা তৈরি করা হয়েছে? দেখো, লার্নিং জিনিসটা শুধুমাত্র শিক্ষার্থীদের সাথেই যায়, আর ভেতরেও আমরা দেখেছি যে টিচার্স প্রয়োজন আছে, বাট সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে স্টুডেন্ট। এখানে ব্যাংকারদেরও দরকার নেই, বিজনেসম্যানেরও দরকার নেই। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে স্টুডেন্ট কমিউনিটি। হোয়াট হ্যাভ এক্সিলারেটেড দ্য প্রসেস অফ ই লার্নিং, তাহলে ই লার্নিংয়ের প্রক্রিয়াকে সবচেয়ে বেশি ত্বরান্বিত করেছে বা হচ্ছে এর গতিকে বাড়িয়ে দিয়েছে কোনটি? টিচিং লার্নিং সফটওয়্যার, ডিস্টেন্স এডুকেশন, নন সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, নন সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস আর হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। এখান থেকে তোমাকে যে বিষয়টি সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, টিচিং লার্নিং যে সফটওয়্যার আছে, এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যার ছাড়াও সবচেয়ে বেশি গুরুত্ব রেখেছে হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, মানে হচ্ছে সামাজিক সংযোগীকরণ বা একজন আরেকজনের সাথে যে সামাজিক যোগাযোগের একটা সেবা। সামাজিকভাবে যদি যোগাযোগ না হতো তাহলে আমরা কোনোভাবেই এই মানে ই লার্নিংয়ের কথা মাথাতেই আনতে পারতাম না। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সামাজিক যোগাযোগ যে সেবা বা পরিষেবাগুলো। এজন্য এটা হবে কারেক্ট অ্যান্সার। এটা আসার পরে তোমার 4টা 5টা এরকম আরও কিছু আছে। এই জিনিসগুলো আসার পরে দেখা গেছে ই লার্নিংটা একটু সহজতর হয়েছে, তবে সবচেয়ে বেশি গতি পেয়েছে সোশ্যাল নেটওয়ার্কের কারণে। মানে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এগুলোর মাধ্যমে আমরা ধীরে ধীরে বুঝতে পেরেছি যে চাইলেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষের সাথে যোগাযোগ করা সম্ভব। আগে যোগাযোগ করা সম্ভব হয়েছে, তারপরে এই যোগাযোগের উপর ভিত্তি করে বিভিন্ন প্রসেস আসছে, যেমন তারপরে ই লার্নিং আসছে যে আসলে আমরা অনলাইনে তো পড়তেও পারি। হুইচ ওয়ান ইজ নট আ কনভেনশনাল এডুকেশন সিস্টেম, কনভেনশনাল মানে প্রচলিত নয়। ডিস্টেন্স এডুকেশন, হ্যাঁ দূরে থেকে পড়াশোনা করা যায়। কম্পিউটার বেসড লার্নিং, এটাও প্রচলিত। কম্পিউটার অ্যাসিস্টেড ট্রেনিং, এটাও প্রচলিত। কিন্তু ই লার্নিংটা এখনও পর্যন্ত শুরু হয়নি, এজন্য এটা কী হবে? শুরু হয়নি বলতে আমাদের দেশে শুরু হয়নি, আর শুরু হলেও এটা বিশ্বব্যাপী নন্দিত, বাট বিশ্বব্যাপী, পুরো বিশ্বব্যাপী শুরু হয়নি। বিশেষ করে সাউথ এশিয়াতে আরও শুরু হয়নি। ভারত, ইন্ডিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, হ্যাঁ ভুটান, নেপাল, হ্যাঁ এগুলোতে এখনও পর্যন্ত শুরু হয়নি। এজন্য এটা আমাদের কাছে কী হবে? অবশ্যই কনভেনশনাল না। নট এ কনভেনশনাল মানে হচ্ছে আনকনভেনশনাল, অপ্রচলিত। ওকে, এই নম্বর কি বলেছে দেখো, হোয়াট ডাজ দ্য সেন্টেন্স ডু ইউ বিলিভ দ্যাট ইউ ক্যান বি আ স্টুডেন্ট উইদাউট এ ট্র্যাডিশনাল বুক অর রাইটিং প্যাড অর ইভেন পেন্সিল অর পেন অর পেন্সিল মিন ইন ওয়ান অর লাইন নম্বর 2। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর লাইনে বলা হয়েছে তুমি কি বিশ্বাস করো যে তুমি যেমন মানে প্রথাগতভাবে যে বই তারপর হচ্ছে খাতা, পেন্সিল, কলম এগুলো ছাড়াই তুমি শিক্ষার্থী হতে পারো। এগুলো দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা বোঝাচ্ছে ব্রাউজিং ইন্টারনেট ব্রাউজ করার কথা তোমাকে বলে নাই এখানে। ইন্টারনেট ব্রাউজ করলে তো সারাদিনই করা যায়। তাহলে মেরিটস অফ ই লার্নিং, সুবিধা সমূহ, নেসেসিটি অফ কম্পিউটার, ডিমেরিটস অফ ই লার্নিং। ডিমেরিটস মানে হবেই না এটা। এখানে আমাদের কারেক্ট অ্যান্সার আসবে হচ্ছে মেরিটস অফ ই লার্নিং, মানে হচ্ছে মেরিটস মানে সুবিধাসমূহ, মানে তোমার কি খাতা কলম লাগবে না, তোমার হচ্ছে বইপত্রও লাগবে না। কম্পিউটারের প্রয়োজনীয়তা সম্বন্ধে এখানে বলা হয় নাই। কম্পিউটারের অসুবিধা সম্বন্ধে বা ই লার্নিংয়ের অসুবিধা সম্বন্ধে বলা হয়নি। মানে সুবিধাসমূহ কী কী? তার সুবিধা হচ্ছে তোমার খাতা কলম বা হচ্ছে পেন্সিল, পেন এগুলো লাগবে না। ওকে, দে হ্যাভ অ্যাক্সেস টু মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড। এখানে দে বলতে কাদের কথা বোঝানো হয়েছে? দে হ্যাভ অ্যাক্সেস, এখানে দে হ্যাভ অ্যাক্সেস টু মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, পুরো বিশ্বজুড়ে সবার কাছেই তাদের কি রয়েছে? পৌঁছানোর সুযোগ রয়েছে। এখানে সবার কাছে পৌঁছানোর সুযোগ বলতে কাদের কথা বলা হয়েছে? সোশ্যাল নেটওয়ার্কস বা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে মানুষেরা রয়েছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের
এখন ফেসবুক মানুষ কয়েক বিলিয়ন মানুষ হচ্ছে তোমার ফেসবুক চালায়। তো বিষয় হচ্ছে যে ফেসবুক যেহেতু চালাচ্ছে সেহেতু ফেসবুকের একটা রাইটস রয়েছে, তারা আগে একটা তোমার কি নিয়ে নেয়, পারমিশন নিয়ে নেয় যে হ্যাঁ যে কোনো প্রয়োজনে ফেসবুক অফ হয়ে গেলে সেটার জন্য সেটা সিদ্ধান্ত শুধুমাত্র ফেসবুক গ্রহণ করবে, এতে তুমি রাজি কিনা বা হচ্ছে আমি যখন নিবন্ধন করছি ফেসবুক আইডি খুলছি তখন এটাকে আমাকে টিক চিহ্ন দিতে হচ্ছে, মানে আমি মেনে নিচ্ছি যে তারা যা ইচ্ছা তাই করতে পারে। তাহলে তাদের কি রয়েছে, আমাদের পর্যন্ত পৌঁছানোর মতো রাইটস রয়েছে, তারা চাইলেই আমাদের পর্যন্ত পৌঁছাতে পারে। এটাই বলেছে যে সামাজিক যোগাযোগ যতগুলো মাধ্যম রয়েছে, ইউটিউব বলো, হোয়াটসঅ্যাপ বলো, হ্যাঁ তারপরে হচ্ছে ইনস্টা বলো, এদের কাছে দে হ্যাভ টু, দে বলতে ওই যে তোমার এই কোম্পানিগুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এরা দে হ্যাভ এক্সেস, তাদের অধিকার রয়েছে পুরো বিশ্বব্যাপী মানুষের উপরে। হ্যাঁ, তারা চাইলেই ফেসবুক আইডিগুলো অফ করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। তাহলে এখানে কী হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বলা হয়েছে। ওইখানে টিচার্সদের পরেই এই লাইনটা আসছে, এই জন্য আমরা যেন ভুলে না যাই যে টিচার্সদের অগ্রাধিকার রয়েছে, টিচারদের প্রবেশাধিকার রয়েছে। একজন টিচার চাইলেই, বাংলাদেশের একজন টিচার চাইলেই মানে ওই স্টুডেন্টের অনুমতি ছাড়া ভিয়েতনামের একজন স্টুডেন্টকে সে পড়াইতে পারবে না, স্টুডেন্ট যতক্ষণ রাজি না হচ্ছে। হ্যাঁ, এজন্য ফেসবুক, অথচ ফেসবুক আইডি যারা খুলতেছে তারা কিন্তু লিখেই দিচ্ছে যে ফেসবুক যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমরা রাজি। ঠিক আছে, এই জন্য আমরা প্রবেশাধিকার কাদের রয়েছে, প্রবেশাধিকার রয়েছে হচ্ছে তোমার ফেসবুকের, একজন টিচারের না। আচ্ছা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি সিনোনিম অফ দ্য ওয়ার্ড থ্রিল্ড। থ্রিল্ড মানে কি, তুমি যখন অনেক আনন্দ পাও, অনেক আনন্দ যখন তোমার মধ্যে থাকে, ইন্টারেস্ট থাকে, এক্সাইটমেন্ট কাজ করে, যেখানে এক্সাইটমেন্ট বা এক্সাইটেড। হ্যাঁ, এখানে অ্যান্সার কী হবে, এখানে অ্যান্সার হবে হচ্ছে এক্সাইটেড। মনে রাখবা এটা, মানে আনন্দের কারণে মূলত থ্রিল্ড হয়। আমি বলেছিলাম না, ভয় পেলে তারপরে হচ্ছিল তোমার আঘাত পেলে, এই ক্ষেত্রে মূলত থ্রিল্ড কাজ করে না। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, নিচের কোন স্টেটমেন্টটি সত্য? লার্নার্স অ্যান্ড টিউটর্স নিড নট বি অনলাইন ইন ইলার্নিং। ইলার্নিংয়ে অনলাইন হওয়ার প্রয়োজন নাই, অনলাইন না হলে পরে ইলার্নিংয়ে শিখবে কীভাবে? ডিজিটাল শিক্ষার মধ্যে ইন্টারনেটটাই আসল এবং সেখানে অনলাইনে থাকতে হবে। অনলি লার্নার্স নিড টু বি অনলাইন, শুধু লার্নার যে শিক্ষার্থী সে অনলাইনে থাকলেই হবে, টিচার অনলাইন থাকতে হবে না। অনলি টিউটার্স নিড টু বি অনলাইন, শুধু শিক্ষক অনলাইনে থাকলেও হবে। আমার শিক্ষার্থী যদি অনলাইনে না থাকে তাহলে কি পড়ানো হবে? হবে না। ধরো এই যে আমার এই ভিডিওটা আমি নেট ইউজ করে আপলোড দিলাম, বা হচ্ছে আমরা হচ্ছে কোচিং থেকে আপলোড দেওয়া হলো, তোমার কাছে যদি নেট না থাকে তাহলে তুমি কিভাবে এটা দেখতে পাবা? কোনো অপশন আছে? অপশন নাই। এই জন্য বোথ দ্য লার্নার্স অ্যান্ড টিউটার্স নিড টু বি অনলাইন ইন ইলার্নিংয়ের। তাহলে এখানে 3 নম্বরটা কারেক্ট অ্যান্সার। দেখো, দ্য ফ্রেজ ফর কোয়াইট আ লং টাইম, কয়টা লং টাইম, কয়টা লং টাইম, লং মানেই হচ্ছে বড় বুঝায়, দীর্ঘ বুঝায়। তাহলে এখানে কি বোঝানো হয়েছে, শর্টার পিরিয়ড তো হবেই না, শর্ট পিরিয়ডও হবে না, নট এ লং এটাও হবে না, শুধুমাত্র এ লং হবে, শুধুমাত্র কি হবে, এ লং হবে। তাহলে এখানে হচ্ছে দীর্ঘ সময়ের জন্য, কারণ এখানে অলরেডি লং আছেই, সো লং না দেওয়াটা হচ্ছে বোকামি। সি নম্বরে দেখো কি বলেছে, হোয়ার ডু আ লার্জ নাম্বার অফ সোশ্যাল নেটওয়ার্ক ইউজার্স কাম ফ্রম, কোথা থেকে, মানে কোন প্রজন্মের মানুষেরাই মূলত হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক ইউজার হিসেবে বেশি এসেছে, বা সোশ্যাল নেটওয়ার্কের যে সংখ্যাধিক্য সেটা কারা? ইয়াং জেনারেশন, ইন্টারনেট ইউজার, স্টুডেন্টস কমিউনিটি, আর ইয়াং জেনারেশন হু স্পেশালি বিলং টু স্টুডেন্ট কমিউনিটি। এখন দেখো, ইয়াং জেনারেশন যারা, তারা হ্যাঁ তারাও অনেক বেশি, আবার স্টুডেন্টরাও অনেক বেশি, কিন্তু ইয়াং জেনারেশন যারা বিশেষত হচ্ছে স্টুডেন্ট, এরাই হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে এখানে আমরা কাদেরকে দিব? কারেক্ট অ্যান্সার হচ্ছে, দেখো এই দুইটা নিয়ে আমাদের কনফিউশন থাকতে পারে, কিন্তু যে প্যাসেজ পড়েছো সে প্যাসেজ থেকে যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু এইটাই তোমার মাথায় আসবে। তুমি প্যাসেজটা পড়ার পর এইটা মাথায় এসেছে কিনা, এটা হচ্ছে মেইন বিষয়। বিতর্কের সমাধান হচ্ছে প্যাসেজে দেওয়া আছে, তোমার যখনই বিতর্ক আসবে তখনই সমাধান কে দিবে? উপরের প্যাসেজটি। এটা তোমাকে একটু খেয়াল রেখে সামনে আগাতে হবে। আচ্ছা, তারপরে দেখো, দ্য ওয়ার্ড মিক্স আপ, এই যে মিক্স আপ কথাটি রয়েছে, দ্য ওয়ার্ড মিক্স আপ ক্যান বি রিপ্লেসড। এখানে মিক্স আপ কথা দ্বারা কি বোঝায়? মিক্স আপ মানে হচ্ছে গুলিয়ে জ্বালা, তালগোল পাকানো। এখানে মিশে যাওয়া, মিশ্রণ, মেশানো বোঝায় না। আর মিস্টেক, এটা একটা মিস্টেক দ্যাট কি আমাদের মধ্যে কনফিউশন তৈরি করে। তাহলে মিক্স আপ মানেই হচ্ছে কনফিউশন। হ্যাঁ, মিক্স আপ শব্দের অর্থ হচ্ছে কনফিউজড হয়ে যাওয়া, এটা একটা ভুল। মিক্স আপ দ্বারা হচ্ছে ভুল বোঝায়। মিক্স আপ দ্বারা তুমি যদি মিশে যাওয়া বোঝাও সেটা ভুল হবে। মিক্স আপের অর্থই হয়ে যাবে হচ্ছে, আসল অর্থ হবে হচ্ছে ভুল। এরপরে দেখো, এলএমএস, এলএমএস শব্দের অর্থ কি? লার্নিং ম্যানেজমেন্ট। এই যে মনে রাখবে, এমতে মুভমেন্ট বুঝায় না, এমতে ম্যানেজমেন্ট বুঝায়, আর এস থেকে সার্ভিস বুঝায় না, এস থেকে সিস্টেম বুঝায়। শিক্ষণ ব্যবস্থাপনা পদ্ধতি, মানে হচ্ছে শিক্ষণ ব্যবস্থাপনা পদ্ধতি, এলএমএস, এটার মানে হচ্ছে এটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই মাথায় রাখবে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট
একবারে সম্পূর্ণ দরকার নাই, এখানে এই যে দেখো লিডিংও আছে, এখানে লিডিং আছে, লিডিং হবে না, লার্নিং হবে। তাহলে এই দুইটা কিন্তু আগেই বাদ, লিডিং বাদ পড়লো। তাহলে এখানে লার্নিং, এখানে মুভমেন্ট, এখানে লার্নিং, এখানে ম্যানেজমেন্ট। তাহলে এখানে ম্যানেজমেন্ট যেটা, এটা কারেক্ট অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে এটাও বাদ। লাস্টে যেটা আছে সেটার ক্ষেত্রে একদম দাগাই দিবে না, লাস্টে দেখবা সিস্টেমটা আছে নাকি দেখে তারপরে দাগাবা। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট অ্যাবাউট ই লার্নিং? ই লার্নিং এর ব্যাপারে নিচের কোন সেন্টেন্সটি সত্য? দেখো কি বলেছে, দেয়ার ইজ অ্যান অ্যাকচুয়াল ক্যাম্পাস ফর ই লার্নিং। ই লার্নিং এর কোনো ক্যাম্পাস নাই, এটা ভুল। তারপরে ইউ উইল হ্যাভ রেজিস্ট্রেশন, এখানে কিন্তু ভুল নাই, প্রথমটা সাহায্যকারী ভার্ব, তারপরে মূল ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউ উইল হ্যাভ রেজিস্ট্রেশন, এই হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব, উইল হ্যাভ হচ্ছে সাহায্যকারী ভার্ব, ফিউচার পারফেক্ট টেন্স এখানে। তাহলে ইউ উইল হ্যাভ রেজিস্ট্রেশন, তোমাকে অবশ্যই তুমি কি করবা, রেজিস্ট্রেশন করবা, রেজিস্ট্রেশন ফ্রম অ্যান ইনস্টিটিউট। তো কোনো একটা ইনস্টিটিউটের অধীনে তোমাকে কী করতে হবে, ইনস্টিটিউটের অধীনে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। ই লার্নিংয়ে কোনো প্রতিষ্ঠান থাকে না, এজন্য এটাও ভুল। তোমাকে ইনস্টিটিউট থাকলে তাহলে তো সেটা দূর শিক্ষণ হয়ে গেল, ডিস্টেন্স লার্নিং হয়ে গেল। ইয়োর সার্টিফিকেট উইল কাম ফ্রম অ্যান ডিপার্টমেন্ট, কোনো ডিপার্টমেন্টও থাকে না, ইনস্টিটিউট থাকে না, তার ডিপার্টমেন্ট থাকবে কি? ই লার্নিংয়ের ব্যাপারে এই তিনটাই ভুল, তাহলে এই তিনটাই কি হবে, ভুল। তাহলে বাকি থাকলো কি, ইয়োর সার্টিফিকেট উইল কাম ফ্রম এ ভার্চুয়াল ক্যাম্পাস, যেখানে ভার্চুয়াল ক্যাম্পাস থাকবে। ভার্চুয়াল ক্যাম্পাস মানে মনে মনে আমরা মনে করব ক্যাম্পাস, আসলে কোনো ক্যাম্পাস নাই। ইলেকট্রনিক্যালি, ডিজিটালভাবে, থ্রু কম্পিউটারের মাধ্যমে আসবে। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 4 নম্বর। চলো এরপরেরটাতে যাই। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ? এই প্যাসেজের যে লেখক রয়েছেন তার প্রধান উদ্দেশ্য কি? টু স্কেচ দ্য ইম্পর্টেন্ট অফ ট্র্যাডিশনাল সিস্টেম অফ লার্নিং, টু ডেসক্রাইব ডিফারেন্ট ফিচার অফ ই লার্নিং, টু হাইলাইট দ্য অ্যাডভান্টেজেস অফ ই লার্নিং, টু স্টেট দ্য ব্যাড সাইডস অফ ই লার্নিং। তাহলে এখানে মূলত তিনি ট্র্যাডিশনাল সিস্টেম যেটা রয়েছে, ট্র্যাডিশনাল সিস্টেমকে তুলে ধরতে চান নাই, তিনি ডিসক্রাইব করতে চান নাই। ই লার্নিং মানে এখানে লার্নিংয়ের বিভিন্ন ক্ষেত্র, এখানে ই লার্নিং যদি হতো তাহলে হয়তো আমরা এটা দাগাইতে পারতাম, ই কথাটাই নাই, তাহলে এটা দাগানো যাবে না। এখানে দেখছে টু স্টেট দ্য ব্যাড সাইড, ই লার্নিংয়ের ব্যাড সাইডও আলোচনা করা হয়নি। তাহলে এখানে তিনি আলোচনা করেছেন ই লার্নিংয়ের সুবিধাসমূহ বা প্রিভিলেজ সমূহ। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে কি 3 নম্বর, ঠিক আছে। তাহলে জি এর 3 নম্বর হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো সেট 3 থেকে আমরা দেখতে পাই হুইচ অফ দ্য ফলোইং বেস্ট রিফ্লেক্টস দ্য মেসেজ অফ প্যাসেজ। তাহলে এই প্যাসেজ থেকে কোন বার্তাটি মূলত এখানে প্রকাশ পেয়েছে, সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে? প্যাসেজ থেকে আমরা যে ধারণা পেয়েছি সেই ধারণার মধ্যে মূলত সেই ধারণার সঙ্গে এখানে কোন কথাটির সবচেয়ে বেশি মিল রয়েছে সেটি জানতে চেয়েছে। তাহলে এখন আমরা এখান থেকে অ্যান্সার কি লিখবো, ই লার্নিং ইজ গেটিং র্যাপিডলি বা পপুলারিটি র্যাপিড, এটি খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠতেছে। তারপর এখানে দেখো আমরা অ্যান্সার হবে কিনা বলতেছি না, ই লার্নিং ইজ গেটিং পপুলারিটি ইন দ্য ওয়েস্ট, শুধুমাত্র পশ্চিমা বিশ্বে এটা না, সব জায়গাতেই হচ্ছে। এখন বলতে পারো স্যার আমাদের এদিকে তো নাই, আমাদের কাছে জনপ্রিয় হচ্ছে, কিন্তু এখানে তো চালু হওয়ার কথা বলেনি, বলেছে কাদের কাছে তো পপুলারিটি পেয়েছে সেটাই আর কি। আমাদের কাছে পপুলারিটি পেয়েছে জন্যই তো আমাদের দেশের বিজ্ঞানীরা বা শিক্ষাগুরু বদরুল এইচ খান তিনি কি করছেন, ট্রাই করছেন যাতে বাংলাদেশে এটা শুরু হয়, ঠিক আছে। আমাদের কাছে জনপ্রিয়তা আছে এটার। ই লার্নিং ইজ লুজিং পপুলারিটি, না এটা ভুল, হারিয়ে ফেলছে না। ই লার্নিং ইজ গেটিং পপুলার ইন দ্য ইস্ট, শুধু ইস্টেও না শুধু ওয়েস্টেও না আবার লুজিংও না, তাহলে এটা অবশ্যই কি হবে, গেটিং র্যাপিডলি পপুলারিটি পাচ্ছে, ঠিক আছে। ওয়ার্ল্ড পান্ডিটস মানে হচ্ছে বিশ্বের যত শিক্ষানুরাগী যারা রয়েছেন, রিগার্ডেড দ্য কনসেপ্ট, তিনি মূলত বিবেচনা করেন দ্য কনসেপ্ট অফ প্রফেসর খান। হ্যাঁ, বিশ্বের যে পণ্ডিতরা রয়েছেন তারা কি করছেন, তারা প্রফেসর খান এর যে চিন্তাধারা বা তাদের ধারণাকে অ্যাপ্রিসিয়েবল হিসেবে ধরে নিয়েছেন, মানে কি প্রশংসার যোগ্য বলে তারা ধরে নিয়েছেন, ঠিক আছে। অ্যাবমিনেবলও না, অ্যাভয়েডেবল না, বাতিলযোগ্য না। নেগলিজেবল মানে হচ্ছে কি যেটাকে অবহেলা করার মতো না। অ্যাপ্রিসিয়েবল মানে প্রশংসার যোগ্য বা প্রশংসনীয় হিসেবে তারা ধরে নিয়েছেন। এরপরে দেখো হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ, এই প্যাসেজের তোমার যে রাইটার আছেন তার মেইন উদ্দেশ্য কি, লাস্টের দিক থেকে দেখি টু স্টেট ব্যাড সাইড তুলে ধরেছেন তিনি কি ব্যাড সাইড তুলে ধরেছেন ই লার্নিং এর? তিনি কি শুধু লার্নিং সম্বন্ধে বলেছেন? শুধু লার্নিং সম্বন্ধে, লার্নিং এর বৈশিষ্ট্য তুলে ধরেন নাই। তারপরে টু স্কেচ দ্য ইম্পর্টেন্স অফ ট্র্যাডিশনাল সিস্টেম অফ লার্নিং এর এইখানে কি গুরুত্বটাও তিনি তুলে ধরেন নাই, শুধু লার্নিং নিয়ে কোনো কথাই তিনি বলেন নাই, ই লার্নিং এর ব্যাড সাইডও তুলে ধরেন নাই। তাহলে কি হবে, ই লার্নিং এর যে সুবিধাসমূহ বা প্রিভিলেজ সমূহ তিনি হাইলাইট করেছেন, অবশ্যই এটাই হবে কারেক্ট অ্যান্সার। আমাদের কাছে তিনি তুলে ধরেছেন যে এটার গুরুত্ব কতটুকু, যাতে আমরা এটার দিকে ঝুঁকে পড়ি, আমাদের টেন্ডেন্সিটা আসে তার প্রতি। ডি নম্বর দেখো, ইভেন ইউ ক্যান বি এ স্টুডেন্ট উইদাউট ড্যাশ স্টাডি ম্যাটেরিয়াল। ড্যাশ মানে হচ্ছে কি তুমি শিক্ষার্থী হতে পারে, উইদাউট ছাড়া, কি ছাড়া,
এই যে আমাদের পুরনো যে শিক্ষা ম্যাটেরিয়াল যেগুলো রয়েছে পুরনো, হ্যাঁ এখানে ট্র্যাডিশনাল হবে। ই লার্নিং ইজ ড্যাশ ফ্রম আদার অনলাইন লার্নিং। ই লার্নিং কি এটা অন্যান্য থেকে আলাদা না? লাইকলি মানে কি প্রায় একই বুঝায়, সেম মানে একই বুঝায়, একই না। অনলাইন লার্নিং আর হচ্ছে ই লার্নিং দুইটা আলাদা। অনলাইন লার্নিং আর ই লার্নিং দুইটা আলাদা, তাহলে এটা সিমিলারও না, তাহলে এটা কি হবে? ডিফারেন্ট হবে। তাহলে ই এর 2 হবে এখানে কারেক্ট অ্যান্সার। দ্য পণ্ডিতস হ্যাভ ড্যাশ দ্য আইডিয়া অফ প্রফেসর খান। এখানে পণ্ডিত কি করেছেন? এখানে অ্যাপ্লোডেড মানে উচ্চ প্রশংসা করা, লাইক মানে পছন্দ করা, ডিসলাইক মানে অপছন্দ করা, ব্লেমড মানে দোষ দেয়া বা দোষ ধরা, খুদ ধরা। তাহলে অ্যাপ্লোডেড মানে উচ্চ প্রশংসা করা। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে পণ্ডিতরা কি করেছেন? এই যে প্রফেসর খানের যে আইডিয়াকে, সেই আইডিয়াকে তারা প্রশংসনীয় বলে বিবেচনা করেছেন। ইন ই লার্নিং এভরি স্টেপ ইজ ড্যাশ থ্রু ইন্টারনেট। এভরি স্টেপ ইজ ড্যাশ থ্রু ইন্টারনেট। এখন কথা হচ্ছে প্রত্যেকটা বিষয় কি হচ্ছে, মানে প্রতিটি বিষয় সম্পন্ন হচ্ছে। প্লেস বলতে কি, প্লেস মানেও সম্পন্ন হওয়া বোঝায়, কিন্তু প্লেসড, এভরি স্টেপ ইজ প্লেসড বলতে হচ্ছে দেখো প্রত্যেকটি ক্ষেত্রে প্লেসড হচ্ছে বলতে একটা জায়গার স্থানান্তরিত হচ্ছে, এটাও বলা যায়। আবার একজনের জায়গা আরেকজন দখল করছে, এটাও বলা যায়। এখানে প্রতিটা স্টেপের জায়গা আরেকজন দখল করছে, বিষয়টা এরকম না। ইন্টারনেটের মাধ্যমে প্রতিটি স্টেপের জায়গা অন্য কেউ দখল করছে না। আবার প্রতিটি স্টেপ আসতেছে ইন্টারনেটের মাধ্যমে, তা না। মানে ইন্টারনেটের মাধ্যমে আসতেছে মানে কি কেউ তোমাকে স্টেপগুলো দিচ্ছে, বিষয়টা এরকম না। আমাদের যতগুলো স্টেপ আছে সেই স্টেপ মানে এক কথা রেজিস্ট্রেশন করা, ভর্তি হওয়া, তারপরে হচ্ছে নোটস নেওয়া, তারপরে ক্লাস করা, এবং এরপরে হচ্ছে এক্সাম দেয়া, তারপরে হচ্ছে তোমার তুমি কতদিন অ্যাটেন্ডেন্স নেওয়া, প্রেজেন্টেশন দেয়া, তারপরে হচ্ছে তোমার সবার শেষে গিয়ে সার্টিফিকেট রেজাল্ট পাওয়া এবং সার্টিফিকেট পাওয়া, সবই হচ্ছে অনলাইনের মাধ্যমে। তাহলে এভরি স্টেপ ইজ ডান, সব কিছুই সম্পন্ন হচ্ছে কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি ইমরান মাহমুদুল শিফাত আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সামনে থেকে। পরবর্তী কোনো একটি ক্লাসে ইনশাআল্লাহ তাআলা দেখা হয়ে যাবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টেকনিক ইজি এডুকেশনের জন্য দোয়া রাখবা, আমার জন্য দোয়া রাখবা। আসসালামু আলাইকুম।